ওটা লাগবে না স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আজকের সলিডারিটি ফর গাজা মুভমেন্ট ঢাকাতে ডেকেছেন আগামী কালকে। আজকে আমাদের সংগঠনের নির্দেশ ক্রমে সারা বাংলাদেশের যত আমাদের জেলা সংগঠন আছে সর্বত্র ঠিক এমনি করে প্রতিবাদ মিছিল হচ্ছে। আমি লাইভে ঢাকা দেখলাম, বরিশাল দেখলাম, সাতক্ষীরা বুধবার হয়ে গেছে। এমনি করে সারা দেশ জেগে উঠেছে। আজকে গাজার এই ধ্বংসস্তূপের কান্না থেকে আমাদের সবচেয়ে বড় অর্জন যে মুসলিম উম্মত হৃদয়ে ঘোরাঘাত করেছে। মুসলিম উম্মত যদি জেগে ওঠে তাহলে আল্লাহর পক্ষ থেকে তাদের চোখের পানির সঙ্গে আমাদের চোখের পানি যদি মিশে যেতে পারে, ইনশাআল্লাহ আল্লাহ মুমিনদের কখনো খাজিয়াতে ফিরেন না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে যুব সংঘ, আহলে হাদিস পেশাজীবী ফোরাম, আল আউন, আহলে হাদিস মহিলা সংস্থা, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের যত অঙ্গ সংস্থা এবং প্রতিষ্ঠান আছে সবাই আজ একমুখী, একভাবে, এক ডাকে, একই কণ্ঠে আওয়াজ করেছে, আল্লাহ তুই ফিলিস্তিনি মুসলিমদের রক্ষা করো, আল্লাহ তুই মুসলিম ভাই বোনদেরকে রক্ষা করো, ইসরায়েলকে তুই ধ্বংস করো। সাপ পোষে যেভাবে সাপড়ে কখনো নিশ্চিন্ত থাকে না, ইসরায়েলকে আশ্রয় দিয়ে আরব ভূখণ্ডে আছে ফিলিস্তিনিদেরকেই উৎখাত করার ব্যবস্থা হয়েছে। যেখানে ৭৭% ছিল ফিলিস্তিনি আরব মুসলিম, আজ সেখানে 10% মুসলিম নাই। এরপরেও আমি আপনাদেরকে সুসংবাদ জানাচ্ছি, গাজার মুসলিমদেরকে হত্যাকাণ্ডের মধ্যেও বিশ্ব মুসলিম বসে নাই, তারা সেখানে ত্রাণ পাঠাচ্ছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সেখানে নিয়মিত ত্রাণ পাঠিয়ে যাচ্ছে। আজকের দিন পর্যন্ত আমাদের ত্রাণ সংগ্রহ হয়েছে, আমরা সেখানে ত্রাণ পাঠিয়ে দিচ্ছি। আপনারা যদি দিতে চান এখনই নগদ দিতে পারেন, আমি নিজের পাশে এখনই দিচ্ছি, শুরু করবেন। শুধু চিৎকার দিয়ে লাভ হবে না। যারা যারা আছেন হাত পাতেন সবাই, এই টাকা সব আমাদের সংগঠনের মাধ্যমে আমরা পাঠিয়ে দেবো সেখানে। কিন্তু আমরা কিছুই না পারি, অন্তত পক্ষে কিছু অন্তরে সন্তান দিতে আমরা মুসলিম ভাইদের জন্য কিছু না কিছু করেছিলাম, কিছু করতে পারিনি। আমরা শুধু দোয়া করেছিলাম। আজকে জুমার সালাতে আমাদের সব মসজিদে কোনো তো নাজিলা পড়া হয়েছে, আমাদের কেন্দ্রীয় নদলায় বা জায় মসজিদে কোনো তো নাজিলা পড়া হয়েছে। কোনো তো নাজিলের মাধ্যমে আমরা আল্লাহ রহমত কামনা করেছি। সেই সঙ্গে বান্দার সবাইকে ঐক্যবদ্ধ করার জন্য আমরা চেষ্টা করেছি। আজকে আমি সবচেয়ে আনন্দিত আমাদের বক্তব্য রেখেছে। আমি সবাইকে এমনি করে মহব্বতের সঙ্গে আহ্বান জানাচ্ছি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ তার সার্বিক প্রচেষ্টার মাধ্যমে সর্বদা ফিলিস্তিনের ভাই বোনদের পক্ষে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি ফিলিস্তিনের ভাইদেরকে মুক্ত করো। এই বিষয়ে আপনারা জানতে চাইলে আমাদের লিখিত আরব বিশ্বে ইসরায়েলের আগ্রাসী দিন নকশা বইটি পড়বেন। সেখানে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। যে বইটা একজন সামরিক ব্রিগেডিয়ারের লেখা, আমি অনুবাদক মাত্র। বইটা অত্যন্ত গবেষণা করবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওরা শুধু মাত্র ওই পর্যন্তই যাবে না, ওরা পুরো আরব দেশে এমনকি মক্কা মদিনাতে হামলা করবে। আজকে আরব দেশে চুপ করে বসে থাকছে, তাদের মধ্যে সাবধানতা অবলম্বন করা উচিত। আর নিরাপত্তা পরিষদের নাম ধরে একটা যে আছে, তারা আজকে গাজাবাদের নিরাপত্তা দিচ্ছে কোথায়? তারা কিসের নিরাপত্তা পরিষদ? জাতিসংঘ 32-এর মধ্যে আমরা সহমর্মী বাচক অনেক কথা শুনতে পাচ্ছি। লোকটার মধ্যে মানবতা আছে বলে মনে হয়,
কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। এদিকে বাংলাদেশের রোহিঙ্গা থেকে ঠেলে দিয়েছে 10 লাখ রোহিঙ্গা বাংলাদেশের ঘরে, 12 লাখ রোহিঙ্গা বসে আছে, তাদেরকে এখনো সরানো হয়নি। ঠিক অন্য করে ফিলিস্তিনদেরকে আস্তে 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 বিচার করে আরব ভূমি থেকে নিশ্চিন্ন করে দেওয়া হচ্ছে, তাদের পক্ষে নিরাপত্তা পরিষদ দাঁড়ায়নি। আমরা ভিক্ষা দিচ্ছি নিরাপত্তা পরিষদকে, ভিক্ষা দিচ্ছি জাতিসংঘকে, ভিক্ষা দিনে ওয়াইসিকে, যারা নীরবে বসে আছে এই অবস্থায়। আমরা গাজা উত্তরে যে উপরে যে অত্যাচার হচ্ছে, এই সবচেয়ে বড় অর্জনটি আমরা মনে করি যে আজকে আহলাদিস আন্দোলন বাংলাদেশের ডাকে সব দল মত নির্বিশেষে জনগণ এখানে হাজির হয়েছেন। রাজশাহীর প্রাণকেন্দ্র সাহেববাজার 0 পয়েন্টে আমরা দাঁড়িয়ে কথা বলছি। এই কথাগুলো জনগণের কানে পৌঁছানোর জন্য আল্লাহর কানে আগে আমরা পৌঁছে দিয়েছি, বিশেষ করে কোনোতে না গেলে কথার মাধ্যমে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, জীবনের সর্বক্ষেত্রে বাতিলের বিরুদ্ধে প্রত্যেক দৃঢ় কণ্ঠে যেন কথা বলতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বিশেষ করে আমাদের যুব সংঘের তরুণ ছেলেদের মধ্যে যে জাজবা আমরা দেখতে পাচ্ছি, সেটা সত্যি ভোলার মতো নয়। যদি এমনি করে তাদের তারুণ্যের সামনে অন্য তরুণরা ঐক্যবদ্ধ হয়ে যেতে পারে, একদিন বাংলার বুকে বিপ্লব ঘটবে। মুসলমানরা এই দেশের যদি ওহির বিধান কায়েম হয়ে যায়, তাহলে এটা সারা বিশ্বের জন্য একটা আদর্শ রাষ্ট্র হিসেবে দাঁড়িয়ে যাবে। আমরা আমাদের সরকারকে ধন্যবাদ দিই, তারা ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছেন, বিপক্ষে যান নাই। ভারত সরকারের প্রতি নিন্দা জানায় যে তারা ফিলিস্তিনের পক্ষে বিপক্ষে গিয়েছেন বা সেখানে সৈন্য পাঠিয়েছেন। এর চেয়ে অমানবিক কোনো কাজ হতে পারে না। অথচ ভারতে 25 কোটি মুসলমান আছে, তারা তাদের ধর্মীয় অধিকার, তাদের অর্থ সম্পত্তি তার উপরে তারা হস্তক্ষেপ করেছে, তারা আইন করেছে প্রত্যেক অর্থ ল্যান্ডে 2 জন করে হিন্দু সদস্য রাখতে হবে। সেই ওয়াকফ ল্যান্ড শুধুমাত্র মুসলমানদের পক্ষে ব্যবহৃত হবে না, হিন্দুদের পক্ষে ব্যবহৃত হবে। এটা কোনো আইন হতে পারে না। মুসলমান থাকতে পারে। প্রতিবেশী ভারতের বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই, শুধুমাত্র ইসরায়েলের পক্ষে নয়, বিপক্ষে নয়, ভারতের বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই। সঙ্গে সঙ্গে ডোনাল্ড ট্রাম্প সেটা মানুষই না, ওকে কোন পর্যায়ে বলে যায় আল্লাহ ভালো জানে। 30 কোটি মানুষের দেশে গণতন্ত্রের মাধ্যমে কি নির্বাচিত হয়, এটা যেন বুঝতে পারেন যে গণতন্ত্রে কখনোই ভালো মানুষ আসে না। এটা আপনার স্মরণ করে দিতে ইতিহাস পেছনে যেতে হবে। 1896 সালে 21শে ফেব্রুয়ারি সেদিন ইহুদি নেতারা মুসলমানের খলিফা আব্দুল হামিদ সানি তার কাছে এসে বলেছিল, হে খলিফা, ফিলিস্তিনকে আমাদের দিয়ে দেন, তার বিনিময়ে আমরা আজকে নগদ আপনাকে 20 মিলিয়ন লিরা দিচ্ছি। তিনি জবাব দিয়েছিলেন, কোশ্চিনকালে এটা সম্ভব নয়। إني لا أستطيع حفظا من هذه الأراضي المقدسة كما لا أوافق أن أشتري من جثتي حتى إلى قيد الحياة। আমি মাটি তোমাদের দিতে চাই না, যেমন আমি আমার নিজের দেহের একটা অঙ্গ উচ্ছেদন করতে চাই না। যতক্ষণ আমি বেঁচে আছি, ফিলিস্তিন কোশ্চিনকালে কোনো অমুসলিমের হাতে আমরা দেব না। 1896 সালে 21শে ফেব্রুয়ারি সেই দিন থেকে এই 3টে মন্ত্র দিয়ে মুসলিম উম্মাকে ধ্বংস করছে। আমাদের তরুণ সমাজে গণতন্ত্রের নামে, জাতীয়তাবাদের নামে, ধর্মনিরপেক্ষতার নামে ধ্বংস করা হচ্ছে আকীদা। ইসলামী জজবা আমাদের তরুণদের মধ্যে হারিয়ে গেছে। আর এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে যে সর্বনাশ করে দিচ্ছে, এখন পর্যন্ত বাংলাদেশের নাম কি? বড় প্রজাতন্ত্রী। অথচ এই প্রজাতন্ত্রের নামটা হয়েছে সেদিন খেলাফত ধ্বংস করার পরে প্রজাতন্ত্রের নামটা হয়েছিল। ফিলিস্তিনের ওখানে যে কি বলে ইসরায়েল যে রাষ্ট্র কায়েম করা হয়, তখন নাম ছিল প্রজাতন্ত্র। খেলাফত ধ্বংস করলো, প্রজাতন্ত্র হলো। এটা কবে? 1924 সালের 3 মার্চে। 1924 সাল আর আজকে 2024 সাল, 100 বছর হয়ে গেল। সেই গণতন্ত্র, সেই প্রজাতন্ত্র, সেই জাতীয়তাবাদ
ধর্মের অভিজ্ঞতা আমাদের দেশে এখন আমরা লালন করছি, কোটি কোটি টাকা ট্যাক্স দিয়ে আমরা আমাদের দেশ পুষছি। এরাই আমাদের নেতা। কোথায় কোথায় গণতান্ত্রিক নেতা, গণতান্ত্রিক নির্বাচন, গণতান্ত্রিক পরিবেশ চাই। কিসের গণতন্ত্রটা পারা? গণতন্ত্র মানুষের তৈরি করা, গণতন্ত্র আল্লাহ নয়, মানুষের তন্ত্র নয়। মানুষ কখনোই সার্বভৌম নয়। গণতন্ত্রের সার্বভৌম হচ্ছে মানুষ, জনগণ। আর ইসলামী খেলাফতে সার্বভৌম হচ্ছেন আল্লাহ। মুসলমানের শাসক কর্তৃত্বের কোরআন এবং সুন্দর বাইরে একটা আইন করতে পারে। মুসলমান সেটাই চায়। বিধান বাতিল করো, বিধান কায়েম করো, বিধান কায়েম করো, সকল বিধান বাতিল করো। তাকবীর। দেশে ওহি বিধান কায়েম হতে হবে, কোন ব্যক্তির বিধান নয়। বাংলাদেশে কোন দলের বিধান নয়। এখানে বড় দলটি এখন চিৎকার দিচ্ছে কখন তাদের হাতে ক্ষমতা দেওয়া হবে। পাগল হয়ে গেল ক্ষমতা নেওয়ার জন্য। সকল ইসলামের দলটি পাগল হয়ে গেছে, কি করে আমি ইসলামে নেবো, কি করে আমি ক্ষমতা হাতে নেবো। এত সস্তা নয়। দল গোষ্ঠী কালো ইসলামের খিলাফতের ইসলামের যুদ্ধ হতে পারে না। খেলাফতের সার্বভৌমত্ব আল্লাহর হাতে থাকে, আর দলের সার্বভৌমত্ব দল নেতার হাতে থাকে। দল নেতা আর খলিফা কখনো এক নয়। যেটা সেদিন বলেছেন খলিফা আব্দুল হামিদ দ্বিতীয়, যে কথা বলেছেন ওই কথাটি পুনরুক্তি আমরা আজকে এখানে করতে চাই। যদি এই সুযোগে বাংলাদেশে সার্বভৌম ক্ষমতার অধিকারী যারা দাবি করছেন তাদের কাছে আমরা বলে দিতে চাই, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কোশ্চিন গেলেও আপনাদের এই তথাকথিত সার্বভৌমত্ব বিশ্বাসী নয়। যতক্ষণ না পর্যন্ত আপনারা আল্লাহর সার্বভৌমত্ব বিশ্বাসী হবেন। বাংলাদেশকে ইসলামী প্রজাতন্ত্র নয়, বাংলাদেশকে ইসলামী খেলাফত রাষ্ট্র করতে হবে। কোন প্রজাতন্ত্রের মন্ত্র চলবে না। আমাদের কোনো রাজা নেই, অত আমরা কারো পড়ুয়া নই। কথা শেষ। আমরা আল্লাহর খলিফা। এখানে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা হবে। আল্লাহ আমাদেরকে সেই সোনার স্বপ্ন দেখার তৌফিক দান করুন। আমাদের বাচ্চাদেরকে যেন সেদিনই সেই খেলাফতে বসবাস করার সুযোগ আল্লাহ দান করেন। পরিশেষে গাজার মজলুম মুসলিম ভাই বোনদেরকে আমরা আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আজকে এখনো পর্যন্ত সেখানে 97% ভোটা দেখলাম, তারা এখনো পর্যন্ত অভুক্ত না খেয়ে আছে। এই যদি অবস্থা হয় তো আমরা পাঠাচ্ছি, আপনারা পাঠান। যেখানে যে কর্মের বসবাস করছেন আপনারা, যে সে সংগঠন করেন, সব সংগঠনের চেষ্টা করুন বাংলাদেশ থেকে 2-3টা সংস্থা কাজ করতে সেখানে পাঠানোর জন্য। আমাদের মার্কাজের ছাত্ররা সেখানে আছে, বেসরকারি ইউনিভার্সিটি পড়ে, তারা সেখান থেকে চেষ্টা করছে। আমরা সেভাবে কাজ করে যাচ্ছি যাতে ওইভাবে তাদের কাছে পৌঁছানোর সুযোগ হয়। আমরা সুযোগ পাচ্ছি, যদি বন্ধ না হওয়া পর্যন্ত আমরা এটা চালিয়ে যাবো। আল্লাহ তুমি মজলুম ফিলিস্তিনের ভাই বোনদেরকে রক্ষা করো। আল্লাহ জালেম ইসরায়েলকে তুমি ধ্বংস করো। আল্লাহ ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুকে দুনিয়া থেকে গজা থেকে উঠিয়ে দাও। তোমার একটা কোন ফায়াকুনে অনুসার হয়ে যাওয়া সম্ভব। এদের যদি হার্ট অ্যাটাক করে তোমার তাও ভালো, তাতে মানুষ খুশি হয়ে আনন্দ মিছিল করবে। আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। বিশ্ব মুসলিম ঐক্য করুন, আল আকসা মুক্ত করুন। লিল্লাহি তাকবীর। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আগামীকালকে শনিবার মার্চ ফর ঢাকা কেন্দ্রীয় প্রোগ্রাম ঢাকাতে অনুষ্ঠিত হবে। মার্চ ফর গাজা কর্মসূচি আগামীকাল ঢাকাতে অনুষ্ঠিত হবে। আপনাদেরকে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকের এই কর্মসূচিতে যারা অংশগ্রহণ করে